প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন অধ্যায় ভিত্তিক বিষয় ভৌত বিজ্ঞান। প্রথম অধ্যায় যেটি রয়েছে পরিমাপ, ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। যে প্রশ্নগুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, ml-t-2 কোন ভৌত রাশির মাত্রিয় সংকেত? অপশনগুলো দেখো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ চাপ। এরপর চলো নেক্সট, নিচের এককগুলির মধ্যে লব্ধ একক কোনটি? অপশনগুলো দেখো। মল, অ্যাম্পিয়ার, ঘনমিটার, আলোকবর্ষ। এই প্রশ্নের অ্যান্সার হবে ঘনমিটার, অপশন সি এপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর চলো নেক্সট, একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 3 মিটার, 2 মিটার এবং 1 মিটার। ট্যাঙ্কটি অর্ধেক জলপূর্ণ। ট্যাঙ্কের জলের আয়তন হলো ড্যাশ। অপশনগুলো দেখো। এর অ্যান্সার হবে অপশন সি 3000 লিটার। 4 নম্বর কোশ্চেন, ঘনকোণের ড্যাশ অর্থাৎ মাত্রা একক 2 আছে। অপশন বি তে মাত্রা আছে, একক নেই। অপশন সি মাত্রা নেই, একক আছে। আর অপশন ডি হচ্ছে মাত্রা একক কোনোটি নেই। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি মাত্রা নেই, একক আছে। 5 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক? অপশনগুলো দেখে নাও। অ্যান্সার অপশন বি 4 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর কোশ্চেন, নিচের যে রাশিটি একক অন্যগুলি থেকে আলাদা? অপশনগুলো দেখো। চাপ, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর ডি তে হচ্ছে বল। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি বল। তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত নেওয়া হয়, কত নেওয়া হয়? 5:3:2:1 এ, বি তে 5:4:2:1, সি তে হচ্ছে 5:2:2:1 আর ডি তে হচ্ছে 5:3:3:1। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি 5:2:2:1। তারপর নেক্সট, একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 3 মাইক্রন, সুতরাং এর দৈর্ঘ্য মিটার একক হবে ড্যাশ। অপশনগুলো দেখো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি 3 × 10⁻⁻7। এবার 9 নম্বর কোশ্চেন, নিচের যে দুটি ভৌত রাশি মাত্রিয় সংকেত নেই? অপশনগুলো দেখো। এর অ্যান্সার হবে দ্রুতি ও বেগ। এই দুটো ভৌত রাশি মাত্রিয় সংকেত নেই। এরপর চলো নেক্সট, 10 নম্বর কোশ্চেন, নিচের যে রাশিটি মাত্রা নেই কিন্তু একক আছে? অপশনগুলো দেখো। বিকৃতি, পারমাণবিক গুরুত্ব, কণ, কোনোটি নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি কণ। এবার চলো নেক্সট, 1 পারসেক মিটার এককে প্রকাশ করলে কত হবে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি 3 × 1 × 10 16 মিটার। এবার নেক্সট, মাত্রাহীন রাশি হলো ড্যাশ। অপশনগুলো দেখো। ভর, ঘনত্ব, আপেক্ষিক তাপ, পারমাণবিক ভর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি পারমাণবিক ভর। 13 নম্বর কোশ্চেন, এসআইতে তাপমাত্রা একক হলো ড্যাশ। অপশনগুলো দেখো। অ্যান্সার হবে অপশন সি কেলভিন। নেক্সট কোশ্চেন, একটি ব্যাকটেরিয়া 3 মাইক্রন, সুতরাং এর দৈর্ঘ্য মিটার একক হবে ড্যাশ। অপশনগুলো দেখো। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি 3 × 10⁻⁻6। 15 নম্বর কোশ্চেন, অণু পরমাণু ব্যাস নির্ণয়ের সুবিধাজনক এককটি হলো ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সার হবে মাইক্রন। অপশন এ এপ্রোপ্রিয়েট হয়ে যাবে। 16 নম্বর কোশ্চেন, নিচে যে রাশিটি একক অন্যগুলি থেকে আলাদা? অপশনগুলো দেখো। চাপ, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, বল। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি বল। যে রাশির একক দুটি মৌল একক দ্বারা গঠিত? অপশনগুলো দেখো। বল, ত্বরণ, ভরবেগ, কার্য। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি ত্বরণ। 18 নম্বর কোশ্চেন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বা 5 ঘন সেন্টিমিটার জলের ভর কত হবে? 18 নম্বর কোশ্চেন। এবারে নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন, চাপের এসআই একক কি? অপশনগুলো দেখে নাও। পাস্কাল, নিউটন, জুল আর ওয়াট। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। অপশন এ এপ্রোপ্রিয়েট হয়ে যাবে। 20 নম্বর কোশ্চেন, ঘনত্বের এসআই একক ড্যাশ। অপশনগুলো দেখো। ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি -3 m-3 কেজি m-3 অর্থাৎ অপশন ডি অপশন অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর ভরবেগের মাত্রিয় সংকেত কি? অপশনগুলো দেখো। ml-t, ml-t2, ml-2t আর ml-t-1। অপশন ডি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ml-t-1। কোনটি এককবিহীন ভৌত রাশি? অপশনগুলো দেখো। শক্তি, বেগ, আণবিক ভর আর চাপ। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি আণবিক ভর। 23 নম্বর কোশ্চেন, কোনটি মাত্রাহীন রাশি নয়? অপশনগুলো দেখি। দ্রব্যতা, ভরবেগ, পারমাণবিক গুরুত্ব আর আপেক্ষিক গুরুত্ব। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি ভরবেগ। নেক্সট, কোনটি দৈর্ঘ্য মাপা একক? অপশনগুলো দেখো। লিপিয়ার, আলোকবর্ষ, অহম, সৌরদিন। দৈর্ঘ্য মাপা একক হচ্ছে আলোকবর্ষ। অপশন বি এপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তারপরে নেক্সট, কোনটি স্কেলার রাশি? বল, ভরবেগ, ত্বরণ, কার্য। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি কার্য। এবার নেক্সট, তড়িদাঘানের সিজিএস একক হলো ড্যাশ। হার্জ, বর্গ, সেমি, স্টেট, কুলম্ব। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি স্টেট
কুলম্ব। 27 একটি লব্ধ একক ড্যাশ, অপশনগুলো ক্যান্ডেলা, কেলভিন, আলোকবর্ষ, জুল। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি জুল। এরপর নেক্সটে চাপের মাত্রীয় একক, অপশনগুলো দেখো ml -1 t -2, ml 2 t -2, ml t -2, ml t2। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ ml -1 t -2। এরপর গেল নেক্সটে 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান, অপশনগুলো দেখে নাও 10 to the power -3, 10 to the power 12, 10 to the power 9 আর 10 to the power 9। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি 10 to the power -9। এরপরে 30 নম্বর কোশ্চেন, ফার্মি বলতে বোঝায় যেটা 10 to the power -15, 10 to the power -12, 10 to the power -10, 10 to the power -8 মিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ 10 to the power মিটার। কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়, অপশনগুলো দেখো। 1 লিটার ধরা হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অপশন ডি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। শক্তির মাত্রীয় সংকেত হলো ড্যাশ, অপশনগুলো দেখো mlt -2, ml 2 t -2, ml t -1, ml -1 t -2। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ml 2 t -2। নেক্সটের দিকে যাই, কোনটি ত্বরণের মাত্রীয় সংকেত, অপশনগুলো দেখো ml t -2, ml t -4, ml lt -2, lt -1। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি lt -2। ঘনত্বের মাত্রীয় একক কি, ঘনত্বের মাত্রীয় একক, অপশনগুলো দেখো lt -2, ml -3, ml t -2 আর ml t -1। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি ml -3। এরপরে 1 এম্পিয়ার সমান কত মিটার, অপশনগুলো দেখো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি 10 to the power -10। এরপর নেক্সট 1 ক্যারেট সমান কত গ্রাম, 2, 200, 0.2, 0.02। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি 0.2। নেক্সট সাধারণ স্কেলের সাহায্যে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হলো ড্যাশ, অপশনগুলো দেখো। অ্যান্সার অপশন সি 1 সেন্টিমিটার। এরপর নেক্সট সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, অপশনগুলো দেখো। যেটা অপশন সি 3.91 সেন্টিমিটার, এটা কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ প্রথম অধ্যায় থেকে। এরপর নেক্সট আমি এসএকিউ কোশ্চেন এই অধ্যায় থেকে আপলোড করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।